এই ঘরের মধ্যে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের মধ্যে আল্লাহর নবী সূরা রহমান পড়তেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان সূরা রহমান পড়তেছেন, চতুর্দিকে বেঈমান কাফেররা দাঁড়াইয়া আছে। নবীর তেলাওয়াত শোনার জন্য সবাই দাঁড়ায় আছে। একবারে ফজর পর্যন্ত তেলাওয়াত শুনছে। বড় বড় বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, আসিফ ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, বড় বড় বেঈমান কাফেররা শুনছে। এবারে ফজরের টাইমে সবাই বাড়ি যাইবে, অন্ধকারের টাইমে একজনের সাথে আরেকজনে কয়, আমরা যদি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য এইভাবে আসি, আমরা যারা নেতা হইয়া মুহাম্মদের বিরুদ্ধে আমাদের প্রজাদের বুঝাই, আমরাই যদি মুহাম্মদের ঘরে আইসা তেলাওয়াত করি, তাহলে তো তারা আমাদের কপালে জারু দিয়া বাইরে আমাদের কথা আর কেউ শুনবে না, সবাই মুহাম্মদের দলভুক্ত হয়ে যাবে। আমরা আমাদের লাত ও উজ্জার নামে কসম খেয়ে যাই, আর জীবনে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসবো না। সবাই কসম খেয়ে গেছে নবীর তেলাওয়াত শোনার জন্য আসবে না। পরের দিন রাতের বেলা কে চোখে ঘুম লাগে না? আবু জেহেলের চোখে ঘুম লাগে না, উতবার চোখে ঘুম লাগে না, শাইবার চোখে ঘুম লাগে না। যত বেঈমানেরা গতকালকে ছিল, আজ একজনের চোখেও ঘুম লাগে না। একবার ঘর থেকে বাহিরে যায়, আবার বাহির থেকে ঘরে যায়, একজনের চোখেও ঘুম লাগে না। আবু জেহেল নতুন বিয়া করছে, গত রাত্রেও সারাদিন নবীর তেলাওয়াত শোনায় মগ্ন ছিল। আজ যখন কয়েকবার বাহিরে আসা যাওয়া করে, বিবি ওয়ার্নিং দিয়া কয়, তুমি এক সর্দার আর আমি আর এক সর্দারের মেয়ে, গতকালকেও তোমার সারা রাত পাই নাই, আজকেও যদি না থাকো আমি বুঝবো তুমি লম্পট। আমার তৈয়া তুমি কোনো অন্য মেয়ের ঘরে যাও, আমি তোমার ঘরে থাকবো না। আবু জেহেল পড়ছে ফারাবাসের সিভাই। সুবহানাল্লাহ বলেন। বিপদে পড়ছে, কয় আরে আমি তো যাই মুহাম্মদের তেলাওয়াত শোনার, আর বউ দিকে সন্দেহ করছে আরেকটা। এটা তো সন্দেহের জায়গা। ওই কথা বলে ঠিক নেই। মোবাইলটা কানে লইয়া গিয়া বোর দারোগা যদি বলেন রাখিয়া দিয়ে আমার বউ শূন্য লইব, এমনি এমনি যদি বলেন তে দেখবেন জগরাজে একটা লাগে। হ্যাঁ, রাখিয়া দিয়ে বলে অতকাল কথা কইছো, আর এখন আমি শূন্য লইব, না জানি কোন বেটির সাথে প্রেম করতেছো। দেখি মোবাইলটা পর্যন্ত দিবেন না, হেডে আর বাত হজম হইতো না। উন্দুর কিন্তু ঢুকে যাবো, ঠিক না? ঠিক না? এটা মারাত্মক জায়গা, বড় সেনসিটিভ, স্পর্শকাতর জায়গা। আবু জেহেলের বউ যখন গরম বাসন দিছে, আবু জেহেলকে, বউ ডোন্ট মাইন্ড, তুমি অন্য চিন্তা করো না, আমি কিন্তু এরকম লোক না। আসল ঘটনা হইল, গতকালকে আমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনায় ব্যস্ত ছিলাম, এমন মজা লাগছে, মনে চাইতেছে আজকেও যাব। কিন্তু আরেকটা ঘটনা হলো, আর যেন তেলাওয়াত শুনতে না যাই। গতকালকে আমরা কসম খাইয়া সিদ্ধান্ত দিয়েছি, এখন কেমনে যাই? তো আমি আবার চিন্তা করলাম, কসম যখন খাইছি কেউ যাইতো না, কমপক্ষে একা একা গিয়া আমি এই তেলাওয়াতটা শুনাই, উপভোগ কইরাই। এমন মজার তেলাওয়াত শুননা তোমার মতো সুন্দরী বিবিও ভালো লাগে না, সুন্দর বিছানাও ভালো লাগে না। সুবহানাল্লাহ। কাফেরের কাছে নবীর তেলাওয়াত ভালো লাগে, আর এখন মুসলমানদের কাছে গান ভালো লাগে। মুসলমানের কাছে হিন্দুর দুর্গা পূজা যাওয়া ভালো লাগে, মুসলমানদের কাছে এখন মোবাইল কানো লাগাইয়া গান বাজাইতে বাজাইতে ঘুমায়। বহু লোক আছে পর্যন্ত, বহু খবর পাইছি, গান শুনতে শুনতে মরছেও। যুব সমাজ আজকে ধ্বংসের পথে, ঠিক না? ঠিক না? এমন এমন খেলাধুলায় যা যেখানে গান বাজনার আয়োজন করে, খেলাধুলায় যা যে ফরজ তরক করে, হাঁটু হুটু সব উদাম টুদাম কইরা যেমন মনে হয় চলে। এটা যৌবন কাল, একটা পাগলামির কাল, কিন্তু কয়দিন চলবেন এইভাবে? হঠাৎ তো আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এটা তো আটকাইতে পারবেন না। বৃদ্ধ তো হবেন না একমাত্র জান্নাতে গেলে। কোথায় গেলে? জান্নাতে যাওয়ার পরে ফেরেশতা আয়েশা ঘোষণা করব, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ফায়ুনাদি মুনাদিন, একজনে ঘোষণা দিব, ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। দুনিয়াতে তোমাদের মরণ ছিল, কিন্তু আজ থেকে তোমাদের জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হবে না। সুবহানাল্লাহ।
ওয়া ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়াতে তোমরা কত বেমার হইতা, কিছুদিন পর পরই একটা গ্রাম থেকে উসমানী মেডিকেল নিলে ঢাকা মেডিকেল যায়, অ্যাম্বুলেন্সের ডাক পে পু বাজে। কিন্তু জান্নাতের ভিতরে তোমরা আজকে থেকে একবারে চিরসুখী, চিরসুস্থ, বেমার তোমাদের কাছে আসবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আজকে থেকে তোমরা চিরযুবক। দুনিয়ার জমিনে কেউ বৃদ্ধ হইতে মনে চাইছে না। চুলদারি পাকনা হয়ে গেলে, সাদা হয়ে গেলে কত জাতের মেহেদি আর কুলুপ মাইকা কালো করতে চায়। চামড়াগুলি ঢিলে ঢালা হয়ে গেলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে চামড়াগুলিকে টান টান করতে চায়। কত মানুষ তার বৃদ্ধকালকে লুকায়া রাখতে চায়, বয়স বাইরে গেলে বয়স বলতে চায় না। এটা হলো মানুষ দুকাবাজি করে। আর আদ-দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। আদ-দুনিয়া দারুল ইমতিহান ওয়াল আখিরাতু দারুল জাযা। আদ-দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা। আল্লাহু আকবার বলেন। দুনিয়া এটা দুকাবাজির জায়গা, কিন্তু এরপরও যতই চেষ্টা করো বৃদ্ধকাল কিন্তু আইসা যায়। আজকে খালি দাড়িটা ছাড়ছেন, মুছটা খালি ছাড়ছেন, কালকে দেখবেন পাকনা হইয়ে বাড়ি গেছে গা। কই বাড়ি গেলাম গা রে, বাড়ি গেলাম গা। ঠিক না? ঠিক না? এটা আরো বিপদ, এটা আরো সমস্যা। তো জান্নাতের ভিতরে গেলে বইলা দিবে আজকে থেকে তোমরা চিরযুবক। স্বামী স্ত্রী সবাই 33 থেকে 35 বছরের বয়স থাকবে। কোনদিন বৃদ্ধকালের বাতাসেও তোমাদের পাবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাসকামু ফালা তাফকারু আবাদা। আজকে থেকে তোমরা চিরধনী। দুনিয়ার দম দৌলতের মধ্যে কত বেজাল, দুনিয়াটাই বেজাল, চাউলে বেজাল, ডাইলে বেজাল, আরো বেজাল তেলে, দৈন্য মুদের সোনার বাংলায় সব বেজালই চলে। দুনিয়া এটা বেজালের জায়গা। কিন্তু আজকে থেকে তোমরা চিরসুখী, চিরধনী। গরাবতী আর অভাব অনটন তোমাদের কোনোদিন পাইবে না রে। অভাব অনটন আর গরাবতী কোনোদিন হাইব নাকি? তাহলে ওইখানে গেলে সবাই চিরযুবক থাকবো, কেউ কোনোদিন বৃদ্ধ হবে না। আবু জেহেল এই কথা যখন বলছে যে ভালো লাগে না তোমারও শুনতে চাই তেলাওয়াত, জায়গা মনে কিছু নিও না, আজকের দিনটা সুযোগ দাও। গেছে গা মনে মনে, তো আজকের কেউ যাইতো না, আমি একাই যাবো। এখানে গিয়া দেখে খালি ফিস ফিস আওয়াজ শোনা যায়, জুতার তালি শোনা যায়। কি রে, আরো আজকে নতুন কেউ আসলো নাকি? আস্তে 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 মুখ ঘুরে ঘুরে হাঁটে আর দেখে গতকালকে যারা ছিল ফুল স্টাফ। সুবহানাল্লাহ কইতা না? নবীর তেলাওয়াত শুরু হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন। একবারে নীরব নিস্তব্ধ হইয়া তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত যখন শুনতেছে, নবীর তেলাওয়াত শেষ হয়েছে, এরপরে বাড়িতেছে। নজর ইবনে হারিস যেই ব্যবসা শুরু হয়েছে, কিছুদিনের ভিতরে সর্দার সবটি মুহাম্মদের বক্তব্য যাব, আমাদের সব অস্তিত্ব শেষ। কি করব? সে ছিল একজন শিল্পপতি মানুষ, ব্যবসায়ী। বহির্বিশ্ব থেকে একজন গায়িকা মহিলা কিনে আনছে, নর্তকী কিনে আনছে। জায়গায় জায়গায় মাঝে মাঝে আমরা যখন মাহফিল থেকে যাই, তো রাস্তার কিনারে কিনারে দেখা যায় কনসার্ট, গানের আয়োজন, ডুমডুম 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 খালি বাজে। আসেনি না? নাই। আর ফুলাফানে যে একটা নাইস দেখি দেয়, একলা নাইস আগলার উপরে পরে। এ তো নাইস দেখার সব জায়গাতে বিয়া করো মিয়া, বউরে নিয়ে নাচাও না করে গিয়া। হ্যাঁ কি বলেন? বাজনা ছাড়া বউরে বলো না একটু নাচো, আমি তোমার ছবি তুলি। তাহলে আরেকজনের নাচ দেখবা কেন? নিজের বউর নাচ দেখলে কোনো গুণ হইব নি? গুণ হইতো না। হ্যাঁ, তো মানুষ যেটা করবো ওইটা করে না, রুচি নষ্ট হয়ে গেছে। ঠিক নি না? ঠিক না?
রুচি নষ্ট হয়ে গেছে। কুত্তা কোন সময় মাটি খায়? রুচি যখন নষ্ট হয়ে যায় মাটি কামড়ে খাওয়া শুরু করে। নজর ইবনে হারিসা গায়িকা মহিলা আনছে, আইনে এমনে না ল্যাংটা কইরা সারছে মাডো। খোলামেলা ল্যাংটা হইয়া পুরুষের সামনে ঘুরবা, ড্যান্স দিবা আর গান গাইবা, মুহাম্মদের তেলাওয়াত শুনতে আর কেউ যাইতো না। আপনারা বলেন তো দেখি, গানের যে আবিষ্কার করছে এখানে আইনা, এটা কের বিরুদ্ধাচরণ কইরা? কোরআনের বিরুদ্ধাচরণ কইরা। এই পয়েন্টটা বুঝাইবার জন্য এতক্ষণ আলোচনা করতেছি, শেষ করে লাইমু আর কয়েক মিনিট। গান তারে আবিষ্কারই করছে কোরআনের বিরুদ্ধাচরণ কইরা। কোরআনের তেলাওয়াত যেন কেউ না শুনে, কোরআনের তেলাওয়াত যেন কেউ না বুঝে, এর বিরুদ্ধাচরণ কইরা নজর ইবনে হারিসে গানের ব্যবস্থা করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর বিরুদ্ধেই পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটাও শানে নজুল। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু কিছু লোক আছে যারা কল্প কাহিনী, গান বাজনা এগুলির খুব বেশি প্রাধান্য দেয়, যে এগুলি মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে। এরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এই কাজগুলি করে। এদের জন্য কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। আর কি করে? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। কোরআন তেলাওয়াত করলে শুনতে মনে চায় না, ভালো লাগে না। ওয়াজ হইলে কয় মাইকের আওয়াজে ভালো লাগতেছে না, ঘুমাইতাম পারি না। এলাকার মোল্লারা, এলাকার যুবক ফুলেন যে কিতাব একটা শুরু করছে, কয়দিন ঘরে খালি কয় তফসির, কয়দিন ঘরে খালি কয় ওয়াজ। এরার ওয়াজের আওয়াজের কারণে আর কিচ্ছু ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম। জি এখন শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা জি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আপনার বক্তা আছে আমার শ্রীমঙ্গল পৌরসভা মাঠে বয়ান, ঠিক টাইম ধরা। আমার পাড়ের ভাইয়েরা, আমার পাড়ের বাবারা, সামনে আরো মাহফিল আছে এলাকাতে। কোন অনুদানি আছে আরো? আলিপুর, হ্যাঁ আলিপুর আছে 5 তারিখ, তো কাছে ঈদিন দিব না ইনশাল্লাহ। আগামী বৃহস্পতিবারে সবাই আইবেন ইনশাল্লাহ, লম্বা বয়ান হইব। তো গান বাজনার আবিষ্কার হয়েছে কোরআনের বিরুদ্ধে। অতএব যুবক ভাইয়েরা হাত উঠে কি ওয়াদা করতে পারবেন যে আমরা কোনোদিন গান বাজনায় যাব না? সবাই বলেন